أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সূরাতুল বাকারার 197 থেকে আমরা গতকাল তেলাওয়াত করেছি। আজ আমাদের তেলাওয়াত হবে 207 থেকে, বরং 97 বরং 189 থেকে। তো 197টি যে কথাটা হজ সংক্রান্ত, যে আল হাজ্জু আশহুরুন মালুমাত, মানে হজের মাসসমূহ সকলেরই জ্ঞাত, সকলেরই জানা। এই যে বিষয়টা, এই বিষয়টাকেও আমরা খুব একটা বড় আলোচনায় যেতে পারবো না, কারণ তাফসীর আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কোরআনের সঙ্গে কোরআনকে যুক্ত করে দেওয়া, অর্থাৎ এক আয়াতের সঙ্গে অন্য আয়াতের যে সংযোগ, সেইটুকু একটু দেখিয়ে দেওয়া যে আসলে কোনো ব্যাপারটাই অপ্রাসঙ্গিক নয়। মানে কোরআন পাঠের যে ধারাবাহিকতা, সেই পাঠের ধারাবাহিকতার একটা সুন্দর একটা ধারাবাহিকতা আছে, এবং এমন নয় যে এটা মানে পড়লে বোঝা যাবে না এবং একটা বিচ্ছিন্ন কিছু কথা মাআযাল্লাহ এরকম কোনো ঘটনা এখানে নেই। তো যে প্রশ্নটা এসেছে, আল হাজ্জু আশহুরুন মালুমাত, হজের মাসগুলো সর্বজন বিদিত। ফামান ফারাদা ফি হিন্না আল হাজ, তো হজের কয়েকটি মাস, এবং এর মধ্যে যে হজ করতে মনস্থ করবে, এই যে কথাটা, তাহলে এই যে আমরা জিলহজ মাসকে আমরা চূড়ান্ত করেছি এবং জিলহজ মাস থেকে মাসের 10 দিনকে আমরা হজের জন্য নির্ধারিত করেছি, এইটা একটা মৌলিক প্রশ্ন যার কোনো উত্তর আমার কাছে নেই। কারণ কোরআন বলছে হজ কয়েকটি মাসের ব্যাপার, এর মধ্যে যে হজ করবে, আল হাজ্জু আশহুরুন মালুমাত, হজের মাসগুলো সকলেরই জানা। তর্জমাও এটাই আছে, ফামান ফারাদা ফি হিন্না, অর্থাৎ এই মাসগুলোর কোনো একটিতে বা এই মাসগুলোতে যে হজ করবে বলে মনস্থ করেছে। তো এইটা আমরা ইনশাল্লাহ আরও পরবর্তী সময় আমরা এই সমস্ত প্রশ্ন যেগুলো আমাদের কাছেও প্রশ্ন হয়ে আছে, সেগুলো আমরা উত্তর পাওয়ার চেষ্টা করব। চলছে এখানে সেই হজের ধারাবাহিকতা, এবং আমরা যেটা দেখছি যে হজের ব্যাপারে বিভিন্ন কথা এখানে বলা আছে। এবং এখানে ওয়ামিনান নাস মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আয়াত 204-এ একটা হজের মাঠে কোন কোন মানুষেরা উপস্থিত হয়। একদল মানুষ পৃথিবীতেই দিয়ে দাও, পরকালে তাদের জন্য কিছু নেই। একদল মানুষ আছে পৃথিবীতেও বা পৃথিবীতে সেই রকম জীবন চায় যে জীবন পরকালে মানে তার সেই জীবনে একটা যাকে বলে যে সুন্দর পরিণতি আনতে পারে, এবং যে পরিণতি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এদেরকেও বলা হয়েছে ওদেরও অংশ আছে যা উপার্জন করবে। তাহলে পৃথিবীর জীবনে উপার্জনের একটা প্রশ্ন আছে পরকালের ব্যাপারে, যে পরকাল উপার্জন করতে হবে। এরপরে সেই অদ্ভুত লোক যে আছে, আমরা যেটাকে মেলাবার চেষ্টা করেছি, আমাদের ওয়াইজিন যারা আছেন পাক ভারত উপমহাদেশে, এই বিষয়টা খুব মানে বিরাট করে দেখা যায় যে এই পাক ভারত উপমহাদেশে যে ওয়াজ নসিহতের যে ব্যাপারটা, এইটা সাধারণের ক্ষেত্রে মানে মোটামুটি শীতকালে বা সিজন অনুযায়ী হতে থাকে, এবং সেখানে ওয়াইজিনরা যে সমস্ত কথাবার্তা বলেন, সে সমস্ত কথাবার্তা প্রধানত পৃথিবীর জীবন সম্পর্কে, পৃথিবীর জীবনের সুখ শান্তি কেমন করে হবে,
আমি পরকাল বলেন না এমন কথা আদৌ বলছি না, পরকালও তারা বলেন, কিন্তু মানে যেমন ব্যাপারটা যে ওয়ামিনান নাস মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এমন এখানে যদি আমি মনে করুন যে ইসলামী যে সমস্ত বড় বড় দল আছে যারা বা আপনার ইসলামী আন্দোলনের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তারাও তো আসলে কি পৃথিবীর জীবন সম্পর্কেই বলেন না? এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে, শান্তি প্রতিষ্ঠা হবে, মানে এমনকি সোনার দোকান খোলা রেখে মানুষ নামাজ পড়তে যাবে, কোনো চোর থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা যে কল্পনায় তো আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। ইসলাম কায়েম হলে পৃথিবীটাই স্বর্গ হয়ে যাবে। তো এই রকম ব্যাপারগুলোর সাথে এই ব্যাপারগুলো এই আয়াতের কোনো সংযোগ আছে কি না আমরাও সন্ধান করছি, আপনারাও খুঁজে দেখবেন। কারণ কি এরপরে যে ব্যাপারটা 205-এ যেটা বলা হয়েছে, যেটা ওয়াইদা তাওয়াল্লা, অনেক তর্জমায় আছে যখন সে ফিরে যায়। ফিরে যায় কোথায়? যখন দেশে ফিরে যায়। আবার ওয়াইদা তাওয়াল্লা অনেক তর্জমায় আছে যখন সে কর্তৃত্ব, ক্ষমতা লাভ করে, কর্তৃত্ব পায়। তো এই যে তাওয়াল্লা শব্দটিকে নিয়েও নানান ধরনের তর্জমার একটা মানে নিশ্চয়তা নেই কে কোনটা, কে কি নিয়েছেন। যে ফিরে, তো আবার অনেকেই লিখেছেন যে এখান থেকে, তোমার এখান থেকে ফিরে, অর্থাৎ কথাগুলো রসুলকে বলা হচ্ছে, রসুলকে বলছেন তোমার এখান থেকে ফিরে গিয়ে এসে কি করবে, যে করার ব্যাপারটা যে লে ইউফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা। বিস্ময়কর ঘটনা হলো যে সে দেশের মধ্যে চরম বিপর্যয় সৃষ্টি করে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় ফসলের ক্ষেত এবং গরু ছাগল বা মানে যাকে বলে যে পশু, যাকে বলে যে বা অন্যান্য শস্য ক্ষেত এবং পশু, বা যাকে বলে যে সমস্ত পশু প্রজনন বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে ধ্বংস করে দিতে চায়। তো এইরকম কোনো ঘটনা কোনো কালে ইতিহাসে কোনোভাবে তো দেখা যায় না। একজন আলেম মানুষ তিনি হজ করতে গেছেন এবং সেখানে দুনিয়ার জীবনকে প্রধান করে তিনি কথা হয়তো বা বলেছেন এবং মানুষকে মুগ্ধ করার মতো বাগ্মিতাও তিনি রাখেন, এই সব কিছু পাওয়া গেল। কিন্তু সেই লোক যখন দেশে ফিরে আসে এবং সে একদম দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে ফেলে এবং মানে ধ্বংস করে ফেলে বংশধরদের, বা পশু পাখি ধ্বংস করে এবং ক্ষেতের ফসল ধ্বংস করে, এই ব্যাপারটা একটা অস্বাভাবিক ব্যাপার লাগে। তো আমরা কোরআন শুধু তর্জমা পড়ে যাব এই কারণে তো আমাদের এই উদ্দেশ্য তো আমরা এই উদ্যোগটা নেইনি। আমরা চেয়েছি আমরা যেমন বুঝতে চাই কোরআনকে যে আকুলতা নিয়ে, সেই একই আকুলতা নিয়ে আমরাও যেন আমাদের ভাইদের কাছে পৌঁছাতে পারি। সেই আকুলতা যে ভাই আসুন আমরা কোরআনের প্রত্যেকটা রাব্বুল আলামিনের বাণীকে আমরা বুঝে বুঝে যেন পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন এবং সেই চেষ্টা যেন আমরা করি। তাহলে বরঞ্চ কালকে যে রেফারেন্সগুলো আমি দিয়েছি সেগুলো দেখবেন। আমি একদম প্রথম অধ্যায় থেকে আমি দিয়েছি এখানে যে ফাসাদ সৃষ্টিকারী আসলে কারা। বিশ্বাস নেই, বিশ্বাসের দাবি করে, ইমান নেই, ইমানের দাবি করে। তো এরাই মূলত সমস্ত মানে আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, দেখে নেবেন। তো এখন এই ফাসাদ সৃষ্টি করা, অর্থাৎ হজ করে গিয়ে সে দেশের মানুষকে বুঝায় আমি হাজি হয়ে এসেছি এবং ভাই তোমরাও সব ঠিক আছে, এই এক ধরনের ফাসাদ, অর্থাৎ মিথ্যার যে ব্যাপারটা, অর্থাৎ যেই ফাসাদের ব্যাপারটা, যে আল্লাহ যে এখানে যুদ্ধ করতে বলেছেন আমাদেরকে, যে একেবারে ওয়াক্তুলু হাইসু, এই যে আপনার 191-তে যে ওয়া আখরাজুকুম মিনাল ওয়া মিন হাইসু ওয়া আখরাজুকুম ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। তাহলে মক্কায় কি হচ্ছিল? ফিতনা। ফিতনা মানে কি? অর্থাৎ ধর্মীয় প্রতারণা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান, যুদ্ধ করো ওদের সাথে যে পর্যন্ত আর কোনো ফিতনা অবশিষ্ট না থাকে। মানে আল্লাহর নামে কাবা ঘর ডাকা হচ্ছে আল্লাহকে, তারপরে কিন্তু আল্লাহর ফেরেশতা লাত, মানাত, উজ্জা, তাদের নাম, কন্যা
আল্লাহর কন্যা, ফেরেশতারা আল্লাহর কন্যা এবং তাদের মূর্তি বানিয়ে আমরা পূজা করি। সেই আল্লাহও আছেন, তারপরে যাকে বলে আল্লাহর কাবা ঘরও আছেন। তারপরে সেখানে কি হলো বা একটু পার্থক্য কি হলো, আল্লাহর ফেরেশতাদের, আল্লাহর কন্যা ফেরেশতাদের কিছু মূর্তি বানিয়ে আমরা তাদের পূজা উপাসনা করি। আমরা তো খারাপ কিছু করি না, তাওয়াফও করি, আমরা হজেও যাই, আবার আরাফাতেও যাই, মুজদালিফাতেও আমাদের পূর্বপুরুষদের কাহিনী আমরা বর্ণনা করি। পূর্বপুরুষকে ইব্রাহিম, ইসমাইল এবং সেই ধারাবাহিকতা যারা আছে এগুলোই তো আমরা আলোচনা করি। আমাদের সালাত আছে, যেটা কোরআন বলেছে শীষ শীষ বাজায় আর তালি দেয়, এ হলো তাদের সালাত, তাদের নামাজ। তো ধর্মীয় আচার অনুষ্ঠান সবই তো আছে। তা আল্লাহ বলছেন এইটা ফিতনা, এটা তোমাদেরকে দূর করতে হবে। তো এইগুলো বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে জাগে এবং সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি। আর যেটা বলেছেন যে আতিমু আল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করবে। এখন সেটাই আমি কালকেও প্রশ্ন করেছিলাম যে আসলে এখন আমাদের হজ কি আমরা আমাদের জন্য করি, হাজী সাহেব হওয়ার জন্য করি, আমার পুণ্যের জন্য করি, নাকি আল্লাহর জন্য করি? এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। চলুন, ওয়ামিনান নাস মাইয়াসরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, 207 থেকে আমরা আজকের তেলাওয়াত। তাহলে এরকম রকমের মানুষ দেখলাম। কিছু মানুষ আছে যারা বিক্রি করে দেয় তার জীবন প্রাণকে ইবতিগা মারদাতিল্লাহ, চায় আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহপরায়ণ তার এই বান্দাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো সমর্পণে, ইসলামে না, প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ, তবেই হজ এবং উমরা আল্লাহর জন্য হবে। তোমার জীবনের প্রতিটি কর্ম আল্লাহর জন্য হবে। তখন তুমি, যেটা আমরা বলছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 100 আপনার যে শুরু হয়েছে, ইয়া মানে আমানু, আমাদেরকে ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত থেকে যে অধ্যায় শুরু হয়েছে সেটা চলছে। অর্থাৎ 143-এ যে জাতি গঠন করা হয়েছিল, কাবা কেবলা পরিবর্তন করে দিয়ে পুরনো কথাগুলো কেন বারবার আমি আনি তারও যৌক্তিকতা আপনারা একটু দেখবেন। যে জাতি গঠন হয়েছিল, যে জাতির উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখন রাসূল যেভাবে মানে তোমরা এখন মানুষের উপরে সাক্ষী হবে, তো সেই সাক্ষী কারা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদেরকে গড়ে তুলছেন রব্বুল আলামিন, যে তারা কি মানে এই পৃথিবীতে কি সমস্যা, কি ধরনের মানে অবস্থার তারা মুখোমুখি হবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলোই কিন্তু পর্যালোচনা হচ্ছে। পুণ্য কি, এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে 177-এর পুণ্য কি, পুণ্য কাজ কি, এবং কেসাস কি, ওসিয়াত কি, বিধানও আস্তে 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 ক্রমান্বয়ে হালকা করে সমাজ যখন গঠিত হবে তখন কিভাবে কি হবে ইত্যাদি ইত্যাদি। এরপরেই রমজান। তো রোজার আলোচনা আমরা মানে বা করেছি বিস্তারিতভাবে। এরপরে হাজ, রোজার পরেই চলে এলো যুদ্ধের কথাটাকে। অনেক গবেষক বা আমাদের অনেক স্কলাররা মনে করেন যে যেহেতু দ্বিতীয় হিজরিতে এটা ঐতিহাসিক সূত্র, আমরা সূরা আলে ইমরানে গেলেই দেখতে পাবো দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হবে। তো যুদ্ধের একটা প্রস্তুতি, যেমন 153-তে যে বলা হয়েছে যে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, 154-তে, অর্থাৎ মানসিকভাবে তোমাদের প্রস্তুতি। এবং এখানে বলা হলো ওয়াক্তুলু ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো 190-তে। তো এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। হজ করতে হবে কৃষ্ণের জন্য, এবং সেই হজের ময়দানে কি ধরনের লোকদেরকে আমরা দেখতে পাব। তো কিছু মানুষ এমন যে যারা নিজেকে বিক্রি করে দেয়, শুধু চাওয়া আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ এই বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ।
একটা পরিণতির কাছে কিন্তু আমরা এসে পৌঁছালাম হজের। তার মানে হজ করার পরে সেই মানুষটার যে আর কিছুই থাকে না, সে নিজেকে পুরোপুরি সোল্ড আউট করে দিয়েছে সৃষ্টিকর্তার কাছে। এই জন্যই এরপরে বলা হয়েছে উদখুলু ফিস-সিলমে কাফা। আপনি 207 এবং 208কে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন, পড়ে দেখুন যে আমি মানে যেই তর্জমা আমি আপনাদের সামনে রাখলাম ব্যাপারটা কেমন লাগে। ফাইন জালালতুম ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আচ্ছা, প্রচলিত তর্জমা আছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর তোমরা অনুসরণ করো না খুতুওয়াত, শয়তানের পায়ের চিহ্ন বলা হয়। এখন শয়তানের পায়ের চিহ্ন আমি তো জীবনে কোথাও দেখিনি, আপনারা যদি দেখে থাকেন। বরং কোরআন যে সূত্র দেয় যে আল্লাহর যে সিরাতুল মুস্তাকিম, তার পাশ দিয়ে অনেক বিকল্প পথ তৈরি করেছে শয়তান। সেটা আমরা বলবো না, কারণ ওই রেফারেন্সে মানে বা ওলট পালট হয়ে যাবে। সেটা এই যে এই শয়তান ওয়ালাহু জায়রুন, আল্লাহর যে সিরাতুল মুস্তাকিম তার পাশ দিয়ে বিভিন্ন পথ অলিগলি তৈরি করেছে শয়তান। তো সেগুলো খুতুওয়াতিশ শয়তান, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম বা আল্লাহর মানে আল্লাহ সমর্পণে সম্পূর্ণ প্রবেশের ক্ষেত্রে শয়তান বিভিন্ন রেখা মানে অর্থাৎ সে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছে। সেগুলোকে তোমরা যাকে বলে যে অনুসরণ করতে যাবে না। আমাদের ফেরকাবাজি দেখুন, আমাদের ধর্মীয় আচরণগুলো দেখুন, আনুষ্ঠানিকতাগুলো, কত কত রকমের ধর্মীয় দল এবং কত ধর্মের ফেরকা এবং তাদের কত রকমের আচার অনুষ্ঠান। আর এখানে 207-এ পড়লাম কি যে মানুষের মধ্যে আছে যে যারা নিজেকে বিক্রি করে দেয়। তো ক্রয় বিক্রয়ের ব্যাপারটা তো আমরা সরাসরি বলেছি যে আমরা সূরা আস-সাফ থেকে দেখিয়েছি যে আল্লাহ বলেছেন সরাসরি যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি সংবাদ দেব তোমাদেরকে একটা ব্যবসায়ের, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে রক্ষা করবে। তো বিজনেসের কথা আল্লাহ বলেছেন, তাই না? তো সংবাদ তো আল্লাহ দিচ্ছেন। তো এখন এখানে বিক্রি করে দেয় কারা, এটা আমরা সূরা তওবায় যাব, আমরা এখন দেখাচ্ছি না। সূরা তওবায় যখন যাবো তখন ভালো লাগবে ব্যাপারগুলো, তখন সেখান থেকে বাকারার সাথে আমরা সংযোগ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও হে বিশ্বাসী যারা বিশ্বাস এনেছো, তোমরা প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এরই অর্থাৎ এই আল্লাহতে সমর্পণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পথরেখা শয়তান এঁকেছে, সেগুলোর অনুসরণ করতে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেমন কোরআন সামনে রেখে আমি কারো বিরুদ্ধে নয়, যদি এখন প্রশ্ন করি আপনাদের কাছে যে যদি এইরকম কোনো প্রস্তাব আপনাকে দেওয়া হয় যে আপনি কোনো পীর ধরেছেন, তো পীর না ধরলে কিয়ামতের দিন আপনার সাক্ষী দেবে কে, সুপারিশ করবে কে? এ কথা তো আমাদের সমাজে চালু। আপনি কোনো সংগঠনের মধ্যে আছেন, তো সংগঠনে না থাকলে তো আপনি কোনো কোথাও নেই। আপনি কোনো মাযহাবের মধ্যে আছেন, তো মাযহাব না থাকলে আপনি সুপারিশ পাবেন কিভাবে? এই প্রশ্নগুলো ছড়ানো আমাদের সমাজে। তো এগুলোই লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস-সিলমি কাফা। আমি আপনাদেরকে কোরআনের যেই পরম্পরায় ধারাবাহিকতা দেখাচ্ছি, যে আপনিও যদি একটু গভীর মনোযোগে একজন ছাত্র যেইভাবে তার পাঠ্য বই অধ্যয়ন করে, আর কোরআনকে যদি ঠিক সেইভাবে আপনি অধ্যয়ন করেন যে এইটা সৃষ্টিকর্তা আমার জন্য পাঠ্য করেছেন এবং এই আমার পাঠ্য এবং এই আমার মুক্তির একমাত্র পথ, কিভাবে কোরআন আপনাকে পথ দেখাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবং কোনো ধরনের কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব আপনার মধ্যে অবশিষ্ট থাকবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের শত্রু এটা কিন্তু প্রকাশ্যে ঘোষণা করা এক।
আর সে যে তো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এখন আমি যদি এখানে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের শত্রু দৃশ্যমান, সে তোমাদের দৃশ্যমান শত্রু যদি বলি, তাহলে আমরা কিন্তু সেই আয়াত সূরা বাকারারই আয়াত 14তে শায়াতিন বহু বচনে দেখে এসেছি। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তাহলে বাইয়িনাত এখন আছে তোমাদের কাছে, আল্লাহর বাণী আছে, আল্লাহর ওহী আসছে, আল্লাহর রসুল স্বয়ং তিনি এটার বাস্তবায়ন করে দেখাচ্ছেন, প্রত্যেকটি ওহীর বাস্তবতাকেই দেখিয়ে দিচ্ছেন। এরপরেও যদি তোমাদের পা পিছলে যায়, এরপরেও যদি তোমাদের পদস্খলন হয়, ফাআলামু, তাহলে জেনে রাখো আন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। অর্থাৎ তোমাদের কোনো প্রয়োজন আল্লাহর নেই। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা, এটা কাকে বলছেন? বলছেন এই শয়তানদেরকে, অর্থাৎ যারা এই মক্কার ঘরকে আকীর্ণ করে রেখেছে, যারা মদিনার সমাজকে যারা একটা জটিল একটা আবর্তের মধ্যে করে রেখেছে, এই উভয় ক্ষেত্রকেই বলা যাবে যে যেগুলো আমরা আলাদা আলাদা করে দেখতে পাবো সামনে, কিসের অপেক্ষায় আছে এরা এখন? যে আল্লাহ চলে আসবেন স্বয়ং মেঘের ছায়া নিয়ে, আর ফেরেশতারাও আসবে বাবা কুদিয়াল আমর। এবং এই কুদিয়াল আমরে বিষয়টা যে মেঘের ছাত্র লাগাইয়া ফেরেশতাদের সঙ্গে লইয়া নিজেই সম্মুখে উপস্থিত হইবেন এবং সব কিছু চূড়ান্ত ফয়সালা করে দেবেন, এর অপেক্ষা করছে কি এরা? ওয়াইল আল্লাহে তুরজাউল উমুর, শেষ পর্যন্ত সমস্ত ব্যাপার তো আল্লাহর সমীপে উপস্থিত হইবে। তর্জমাটা এইভাবে আছে, অন্যান্য তর্জমাও এরই কাছাকাছি আছে। এখন আমরা একটু তর্জমা করার চেষ্টা করি যে কিসের অপেক্ষা। হাল ইয়ানজুরুন, এরা কি দেখছে? সেই অপেক্ষায় আছে ইল্লা, এছাড়া আর কিছু, আন ইয়াতিয়াহুমুল্লাহ, যে আসবেন তাদের কাছে আল্লাহ, ফি যুলালিন মিনাল গামামে, মেঘের ঘনঘটায়, অর্থাৎ একটা আবছা অস্পষ্টতার মধ্যে আল্লাহ চলে আসবেন হঠাৎ করে, ওয়াল মালাইকাত, এবং ফেরেশতারাও আসবেন, ওয়া কুদিয়াল আমর, এবং এই যে পরীক্ষার আয়োজনটা এটা সমাপ্ত ঘোষণা করবেন। এখানে যদি একটু প্রশ্ন রেখে দেই, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এখনকার যে নিত্যকার বিষয়গুলো ঘটছে সেগুলোও তো আল্লাহর কাছে ফিরে ফিরেই যাচ্ছে। অপেক্ষার তো প্রয়োজন নেই, আল্লাহর কাছে তো প্রতিদিন প্রতি মুহূর্তেরই হিসাব উপস্থিত। সাল বানি ইসরাইল, কতটা যুক্ত হয়ে যায় যদি আমি এই তর্জমা করবো, ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে তো প্রত্যেকটি জিনিসের পরিণতি, অর্থাৎ আপনি কি করছেন তার রিপোর্ট সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আল্লাহর কাছে। প্রতিটি বিষয়, জগতে যা কিছু ঘটছে সব কিছুর কর্মফল তো চলে যাচ্ছে আল্লাহর কাছে। সাল বানি ইসরাইল 211, জিজ্ঞেস করো ইসরাইলের বংশধরদেরকে, কাম আতাইনাহুম মিন আয়াতিন, কাদেরকে বলছেন? রসুলের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জিজ্ঞেস করো ইসরাইলের বংশধরদেরকে যে কত অসংখ্য দিয়েছি তাদেরকে আমরা, আয়াতিন বাইয়ানা, একদম প্রমাণিত সব অলৌকিক ঘটনা। ওয়ামান ইউবাদ্দিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু, আর যারাই বদলাবে আল্লাহর কোনো করুণা তারপরে যা তার কাছে এসেছে, অর্থাৎ বনি ইসরায়েলকেও কিতাব দিয়েছি, বনি ইসরায়েলকেও রসুল দিয়েছি, বনি ইসরায়েল বিশ্বাস যাতে শক্ত হয় তার জন্য কত রকমের অলৌকিক ঘটনা দেখিয়েছি, ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি। এই এগুলো পাওয়ার পরেও যারা বদলাবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ কঠিন শাস্তিদাতা। যুয়্যিনা লিল্লাযীনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, একটু খেয়াল করলেই দেখবেন যে একদল মানুষকে সামনে রেখে যেন কথা বলা হচ্ছে, তাদেরকে যেন গোটা বিশ্ব প্রেক্ষিত, একদম যেমন বিশ্ব সভায় যা যখন গেল যারা বিশ্বাসী হজ করতে,
সেখান থেকেই আবার যেন শুরু হলো, যে গোটা বৈশ্বিক ব্যবস্থাপনা যা আছে, বৈশ্বিক ব্যবস্থায় যা হবে, মানুষ যেখানে যে অবস্থায় আছে তারা যে তাদের কাছে যে পৌঁছাতে হবে তাদেরকে, সেখানে কি কি ধরনের মানুষের মোকাবেলা তারা করবে। জুইয়ানা লিল্লাযীনা কাফারু আল হায়াতাদ দুনিয়া, খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যারা এই কাফারু বলতে যারা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই কোরআন এই দুটোকে যারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে আল হায়াতুদ দুনিয়া। যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে কি পৃথিবীর জীবনটা খুব আকর্ষণীয়? জিজ্ঞেস করা যেতে পারে কি? ওয়াইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যেহেতু পৃথিবীর জীবনটা তাদের কাছে খুব আকর্ষণীয়, তো পৃথিবীর জীবন এই যে বিক্রি করে দিয়েছে বিশ্বাসীরা। এবং আমরা প্রথমে কি দেখেছি, আয়াত 12-13-তে কি দেখেছি, সূরাতুল বাকারা, খেয়াল করে দেখুন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই আহাম্মকদের মতো ঈমান আনবো? তো এদের কাছে পৃথিবীর জীবনটা অনেক আকর্ষণীয় এবং এরা হাসাহাসি করে, উপহাস করে তাদেরকে নিয়ে যারা বিশ্বাস এনেছে। সেই দেখবেন যে সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে একই কথা বুঝিয়ে বলা হচ্ছে একদল মানুষকে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে উদ্ধার করবে, রক্ষা করবে, তারা কিয়ামতের দিন তাদের উপরে থাকবে। আজকে যারা হাসছে তাদের উপরে থাকবে তারা। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই কথাটুকুর তর্জমা এখানে কিভাবে অ্যাডজাস্ট করব আমরা? অবশ্য দুনিয়ার রিজিক দানের ব্যাপারে আল্লাহ যাহাকে চাহেন অপরিমিত দান করেন। এই দুনিয়ার রিজিক বলতে আমরা তো এটাই বুঝি যে টাকা পয়সা, জীবিকা যাকে দান করেন, বেহিসাব দান করেন। আসলে কি টাকা পয়সা দিলে কি তা বেহিসাব থাকে? দেখুন তো, পত্রপত্রিকায় তো এখন মানে কার কত বিলিয়ন ডলারের সম্পদ তো হিসেব দস্তুর মতো একেবারে ম্যাগাজিনেই চলে আসে। তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই বিষয়টা কিন্তু সব জায়গায় শুধু টাকা পয়সা বা জীবিকার ব্যাপার নয়। এটা হলো যে বিশ্বাসের ক্ষেত্রে যারা এগিয়ে আসবে, সেইখানে আল্লাহ কোনো জাত পাত, ছোট বড়, চৌধুরী বংশ বা আপনার যাকে বলে যে অমুক বংশ তমুক বংশ, এইটা দেখেন না। যে এগিয়ে আসবে, শিক্ষিত অশিক্ষিত, তারপরে যাকে বলে যে সে ধনী দরিদ্র, যেই হোক না কেন, হিসাবটা এই জায়গাটায়। এই যে জীবিকা, অর্থাৎ কে বেচতে পারে আল্লাহর কাছে নিজের জীবনটা? ভাবুন একবার। আছে মানুষের মধ্যে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, এইটা জীবিকা, যে নিজেকে বেচে দেয় আল্লাহর কাছে, যে চায় আল্লাহর সন্তুষ্টি, এইটা জীবিকা। আর এই জীবিকার জন্য কোনো চৌধুরী বংশের ছেলে, কোনো আল্লামার ছেলে, কোনো আলেমের ছেলে, কোনো পীরের ছেলে না, এই হিসেব করেন না আল্লাহ। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, মুত্তাকি যারা হতে পেরেছিল কিয়ামতের দিন তারা হবে। এই আজ যারা হাসাহাসি করছে তাদের মাথার উপরে তারা থাকবে। আসুন সেই মানুষদেরকে, যাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রেখে 143-এ যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, সেই লোকদেরকে কি কি বিষয় বুঝিয়ে দিচ্ছেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ একসময় একমুখী এক জাতি ছিল। ফাবাআসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তখন প্রকাশ করেছেন আল্লাহ নবীগণকে, তার মনোনীত বার্তাবাহকদেরকে সুসংবাদদাতা এবং সাবধানকারী।
অর্থাৎ বোঝাই যাচ্ছে সংখ্যাধিক্যের কারণে বা প্রেক্ষিত অনুযায়ী। ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক, এবং শতসিদ্ধ সত্য নিয়ে তাদের সঙ্গে কিতাব নাজিল করেছে। খুব ধীরে ধীরে যদি দেখি তাহলে মানুষের মধ্যে আল্লাহ তাঁর বার্তাবাহকদেরকে পাঠিয়েছেন, তাদের ক্ষমতা কতটুকু, সুসংবাদ দেবে, সাবধান করবে। সঙ্গে কি আছে? কিতাব আছে। কিতাবের মধ্যে কি আছে? সত্য আছে। অর্থাৎ মানে যে কোনো বিষয়ের ট্রুথটা কি, সত্যটা কি। লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা দিতে, ফি মা ইখতালাফু ফিহে, যে কোনো বিষয়ে মানুষ বিতর্ক করে সেই বিতর্কে ফয়সালা দেবে কে? কিতাব, যা নবীগণের সঙ্গে নাজিল হয়। তাহলে আল্লাহর মনোনীত, আল্লাহর বার্তাবাহক যারা, তাদেরও নিজস্ব কোনো বক্তব্য নেই। কতটুকু আছে? যদি ভাই আমার মুখে বর্ণিত আয়াতকে শোনো তাহলে পরিণতি ভালো হবে, আর যদি না শোনো, প্রত্যাখ্যান করো, তাহলে পরিণতি খারাপ। সুসংবাদদাতা, সাবধানকারী। ওয়ামা ইখতালাফা ফিহে, তারপর ইখতিলাফ করেনি তা নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে, যার বিস্তারিত বর্ণনা সামনে কোরআনেও আমরা দেখব, নানানভাবে দেখব। একেবারে আদি কথা বলা হচ্ছে, মানুষ একসময় একমুখী একটা জনগোষ্ঠী ছিল। তারপর নবীগণকে পাঠিয়েছেন আল্লাহ সুসংবাদদাতা, সাবধানকারী, এবং তাদের সঙ্গে মানে শতসিদ্ধ সত্য, আমি একটু একটা শব্দকে সঙ্গে জয়েন করে নিয়েছি, বা প্রকৃত বাস্তবতা দিয়ে নবীগণকে পাঠিয়েছেন। অর্থাৎ প্রকৃত বাস্তবতা কি? কিতাব। ফয়সালা দিতে মানুষের মধ্যে যে কোনো বিষয় মানুষ বিতর্ক করে, সেই বিতর্কে। ওমা ইখতালাফা ফিহে, আর তারপর বিতর্ক করেনি, মতভেদ করেনি তা নিয়ে, অর্থাৎ সেই কিতাব নিয়ে। নবীগণ তো দিয়ে গেলেন মানুষকে। ইল্লা আল্লাযীনা উতুহু, বিতর্ক শুরু করেছেন কারা? নবীরা বা রসুলরা যাদেরকে কিতাব দিয়ে গেছেন তারাই। মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, এবং বিতর্ক কখন করেছেন? যখন তাদের ওই কিতাবের মধ্যে যা কিছু সুস্পষ্ট প্রমাণ আছে, যা কিছু যাকে বলে যে মানে তার বাণী ও বার্তা একদম স্পষ্ট সব, এটা যখন তাদের বুঝে এসে গেছে, জাআতহুম, সম্পূর্ণ বুঝে এসে গেছে যে এখানে তো নড়াচড়ার জায়গা নেই, বাগিয়ান বাইনাহুম, তখন তারা এই বাগিয়াম বাইনাহুমের ব্যাপারটা আমি এক কথায় আপনাদেরকে বলি যে দেওয়ালে টিকটিকির লড়াই দেখেছেন, মোরগের লড়াই দেখেছেন, গরুতে মারামারি দেখেছেন, পশুতে ছাগলে মারামারি দেখেছেন। এইটা মানুষের নেচার, কেউ কারো প্রাধান্য মানতে পারে না। এখন যদি আল্লাহর কিতাবের চর্চা হয়, তখন আর কারো প্রাধান্য, ছোট হুজুর বড় হুজুর থাকা যায় না, সবাইকে সমানভাবে মেনে নিতে হয়। তো যেহেতু এটা করা যায় না, এই জন্য কিতাব নিয়েই বিতর্ক শুরু হয়ে গেছে। যেমন এখন আমি মানে বহু রকমভাবে আমি শুনেছি, যারা রাখেন সাহেব, কোরআন কি সরাসরি মানা যায় নাকি? এর জন্য অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয়, এবং এই কালের সঙ্গে এটাকে মিলিয়ে একটা নতুন, তো এটা কে করবে বলুন? বহু জাতি আছে, বহু লোক আছে যে কোরআনের ব্যাখ্যাতা ছাড়া কোরআন ব্যবহার করা সম্ভবই না। এখন আপনারাই পড়ে দেখুন। এবার আসুন আল্লাহর নীতি কি এই ক্ষেত্রে। ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে। মানে একদল তো যাদেরকে নবী বা রসুলরা কিতাব দিলেন, রেখে গেলে আল্লাহ নবীদেরকে নিয়ে গেলেন, সেই লোকেরা এই কিতাব নিয়েই বিতর্ক শুরু করেছে। তো এই জন্য বোঝাই গেল যে তাদেরকে আল্লাহর পথ দেখাননি। কারণ এখানে ফা দিয়ে সম্পূর্ণ আগের প্রসঙ্গটাকে কেটে দিয়ে আল্লাহ বলছেন হাদা আল্লাহ আল্লাযীনা আমানু, তখন পরিচালিত করেছেন, হেদায়েত দিয়েছেন বা সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ তাদেরকে। আমি হেদায়েত বলবো, পরিচালিত করেছেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস এনেছে, লিমা ইখতালাফু ফিহে, যে বিষয়টি নিয়ে তারা বিতর্ক করছিল, সেই বিতর্কের মধ্যে মিনাল হক, অর্থাৎ আল্লাহর কিতাব কি বলছে।
এইভাবে যারা সিদ্ধান্ত নিয়েছে বা এইভাবে যারা বিশ্বাস এনেছে যে আমার যে কোনো সমস্যার সমাধান করবে কিতাব, এইটা যারা বিশ্বাস এনেছে আল্লাহ তাদেরকে চালিয়েছেন বেইজনিহি, তার স্পেশাল পারমিশনে, তার সম্মতিতে। আয়াতখানা আমার মনে হয় শতবার যদি আপনি পড়েন তাহলেও যদি আয়ত্তে আসে, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতে মুস্তাকিম। কারণ ওয়াওয়ের মানে করলাম কারণ, আল্লাহ পরিচালিত করেন তাকে, আল্লাহ পরিচালিত করেন তাকে, ইয়াশা যে চায়, ইলা সিরাতে মুস্তাকিম সোজা পথের দিক। আউযু বিল্লাহি মিনাশ